গালিগালাজ করতেছে, মানে ওরা হচ্ছে কন্টেন্ট মেক করতেছে আমার কাছে এসে বারবার। শিখা জামিন আমি ওই যে পুলিশদের জানাইছি বিষয়টা। শিখা জামিন হওয়ার পর সম্ভবত মেবি আজকে আপনাদের দুজনের আজকে ফার্স্ট হাজিরা মুখোমুখি হয়েছেন। শিখার মামলায় আপনি হাজিরা দিতে আসছেন, আপনার মামলায় শিখা হাজিরা দিতে আসছে, একই ডেটে দুজন মুখোমুখি। শিখার মামলায় তো হাজিরা দিতে আমি বাদী। আপনি বাদী? আমি তো ভিকটিম। ভিকটিমের আপনি আসছেন, আমাকে যে অঙ্গহানি করা হয়েছে এটার মামলায় আমি আসছেন। তো মুখোমুখি দুজন হওয়ার প্রথমে মানে শিখা জামিন পাওয়ার পর দুজন যে মুখোমুখি হলেন, আপনার উপরে কি ধরনের মানে তারা অ্যাটাক করেছিল বা করার চেষ্টা করেছিল একটু জানবো। ওরা হচ্ছে বারবার বলতেছে, মানে ভিডিও ফুটেজ আছে যে ওরে অঙ্গহানি করছি, ওরে মাইরে ফেলবো যে কোনো টাইম, মানে এরকম কথাই বলতেছে। আর ওরা লোকজন সেটিং করে রাখছে। আপনার নিরাপত্তা নিয়ে আপনি কাউকে আমার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত আর কি। আচ্ছা, আপনি আপনার নিরাপত্তা সহায়তা নিয়েছেন? আমি হচ্ছে এখন হচ্ছে আইনজীবীর সাথে কথা বলতেছি, দেখি তারা এই বিষয়ে কি করে। আপনার এখনো তাকে যত দ্রুত সম্ভব তাদের হচ্ছে জামিন কাটানোর একটা চিন্তা ভাবনা করবেন। যে সে এরকম উশৃঙ্খল করতেছে, সে যে কোনো টাইমে আমাকে মেরে ফেলতে পারে, আমার জীবনটা হচ্ছে রিস্কের উপর আছে। সে অতি শীঘ্রই আবার গ্রেপ্তার হবে, তার বেল কেটে দেওয়া হবে। শিখা যে জামিন হয়েছে মাধ্যমে, হ্যাঁ, শিখা যে জামিন হয়েছে, মানে সেই একটু জানতে চাইবো, শিখার জামিন সবাই জামিন প্রাপ্ত আপনি বারবার বলছেন, তো শিখা যে জামিনটা হয়েছে আপনার আইনজীবীর সাথে, লয়ারের সাথে আপনি কথা বলেছেন যে আসলে আমার লয়ারটা ছিল ওদের সাথে, মানে আমি যখন অসুস্থ ছিলাম তখন ওই লয়ারটা আইসা মানে হচ্ছে মামলাটা নিছিল। সে ভালো মন্দ আমাকে কিছু জানায় নাই। আজকে আমার হাজিরা ছিল, আজকে হাজিরাও দেওয়াই নেই। 11টা বাজে সে উপস্থিত হয়েছে। তার মানে আমি তখন বুঝতে পারছি যে শিখার সাথে তাদের সাথে হাত আছে, যার কারণে মানে সে এইভাবে মুক্তি পেয়ে যাবে, আমাকে হাজির করবে না করে। তো আজকে আমি এটা বুঝতে পেরে আমি অন্য আইনজীবী, ভালো একজন ভারপ্রাপ্ত আইনজীবী, তাদের হাতে মামলাটা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আরো কঠোরভাবে ব্যবস্থা নিব আর কি। আজকে আপনার হাজিরার ডেট তো মনে হয় সম্ভবত মেবি চলে গিয়েছে। এখন আপনার আমার হাজিরা দেওয়া হয় না আর কি, ওদের ওই হেনস্থার কারণে আমি হচ্ছে খুব আতঙ্কিত। মানে কোর্টের আর আমার আইনজীবী আসতে লেট করছে, যার কারণে মানে সবকিছু মিলে প্রিপারেশন নিয়ে ওরা এইগুলা করতেছেন। আপনি যে আজকে হাজিরা দিতে পারলেন না, এতে ওয়ারেন্ট ইস্যু বের হবে কিনা এই বিষয়ে আমি হচ্ছে একটু আমার নতুন যে আইনজীবী তার সাথে একটু যোগাযোগ করে আমি জানাতে পারবো আপনাদের। আপনি সেই ভয়ে আছেন কিনা? ভয় কি, এখন উপর আল্লাহ যেটা করবে সেটাই। কারণ আমি তো মরে গেছি গত 9 জুলাই। তো আমি মনে করি যে উপর আল্লাহ থাকলে সত্যের জয় একটু ধীরে সুস্থেই হয়, আস্তে ধীরেই হবে। আর যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে নগদ চিল্লে মিললে অনেক কিছু করতে চায়, কিন্তু সত্যের জয় যেটা, সত্যেরটা একটু দেরি হয়। আচ্ছা, আপনি কি আইনের সুবিচার চান কিনা? যে শিখা আইনের সুবিচার চাই। শিখা আপনার সাথে যে অন্যায়টা করেছে, তারপরেও শিখার দিব্যি আজকে দেখলাম কোর্টের ভিতরে আপনার সঙ্গে, মানে আপনারা তো নিজেরাই দেখেছেন কি পরিমাণ অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, আর হচ্ছে আমাকে অ্যাটাক করতেছে বারবার, আবার কন্টেন্ট মেক করতেছে। ওর মেয়েদের ক্যামেরা ধরে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে আবার হচ্ছে কন্টেন্ট মেক করতেছে। নারী হওয়াতে কি আইনের ফাঁক থেকে বের হয়ে যাচ্ছে কিনা, বা এটাই দেখতেছি। ওর একটা হাজব্যান্ড ছিল ওই গুন্ডা, এই যে বন্দরের আওয়ামী লীগের যে চাঁদা চুদা উঠাইতো নৌকা ঘাটে, ওর পাওয়ারে আমার সাথে এই যে এরকম মানে ই করতো, অত্যাচার করতো নারায়ণগঞ্জে যখন ছিলাম আমি। তারপর ওর ওইখান থেকে যখন চলে যাই তখন ইকরার আম্মুর সাথে মিল দিয়ে মামলা দিয়ে হচ্ছে আমাকে ধরাই না, আপোষ করায়, হচ্ছে রাত্রে ঘুমের ট্যাবলেট ওষুধ খাওয়ায় ড্রিঙ্কসের সাথে, মানে কোকো কোলার সাথে এগুলো খাওয়ায়া, তারপর হচ্ছে আমাকে ঘুমলোয় রেখে আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে। হ্যাঁ, তারপর ওর মেয়ের নামে মিথ্যা বিলেম দিয়া হচ্ছে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতেছে। মানে সবাইকে বলতেছে যে আমার মেয়েকে এগুলা করছে দেখে আমি এগুলা করছি, কিন্তু আসলে না। ওদের ব্যাকগ্রাউন্ড গেটে দেখেন আপনারা, ওরা বহুত আগে থেকে খুনি, আর হচ্ছে নিজের ছেলেকে আর মেয়েকে দিয়ে চুরি করায়, রিক্সার পিছন উঠে পকেট মারায়। আপনারা এগুলা জাস্টিফাই করবেন, আর ওর ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক দিবেন, আর ব্যাংকের যে ইনকোয়ারি, অ্যাকাউন্টের ইনকোয়ারি নেবেন, তাহলে বুঝতে পারবেন যে ওরা কোন সোসাইটির আর কোন লেভেলের লোক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সাকিব ভাই, আজকে আপনি মাদারীপুর থেকে এসেছেন, আপনার এইখানে কয়টা পর্যন্ত থাকতে হবে, বা আপনার বললেন আপনার মা এসেছে আপনার সাথে, মানে আপনার নিরাপত্তা এখন ঝুঁকিতে এখনো রয়ে গেছে, আপনি কি মনে করছেন? মৃত্যু হলে হবে, কিন্তু এটা শেষ দেখে ছাড়বো। শেষ কোথায় ভাইয়া, দেখে ছাড়বো আইনের মাধ্যমে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য।